হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে এপ্রিল মাসের 3টে স্পেশাল প্রোগ্রাম নিয়ে করেছি। একদম ছোট করে ক্লিপগুলো নিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে রামনবমী ছিল। ওই দিন আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঘরে কিছু একটা স্পেশাল কিছু করব। তো আমরা যেভাবে পেরেছি আমরা সিম্পলের মধ্যে একটা ডেকোরেশন করেছি, আর এলইডি লাইট ছিল ওইগুলো দিয়ে ট্রাই করেছি ভালোভাবে সাজানোর, মানে আলাদাই একটা ফিল ছিল। তো এটা হচ্ছে ফাইনাল লুক। এটা আসলে ঘরের মধ্যে একটু আনন্দ ফুর্তি করার জন্য সবাই মিলে ফ্যামিলির লোকজন, তো আমরা একটু সময় কাটালাম, মানে বিভিন্ন ধরনের প্রোগ্রামে এরকম ফ্যামিলির সাথে সময় কাটানোর খুব চেষ্টা করি। তারপরে আমরা বাইরে বের হয়েছিলাম, ওইখানে পুজো হচ্ছিল রামনবমী, আর আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। তিনও অনেক জায়গায় হয়েছিল, তো আমি আমার কাজিনরা মিলে ওইখানে দেখতে গিয়েছিলাম। আর এখানে অনেক মানুষ ছিল, কিন্তু আমি এরকম ভাবিনি যে রামনবমীও আমাদের এইভাবে মানে পালন করা হয়। তারপরে হচ্ছে বলরামের আখড়ায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বড়দের প্রোগ্রাম ছিল, তারপরে অনেক বাচ্চা কাচ্চাদের প্রোগ্রামও ছিল। তারপরের প্রোগ্রামটা ছিল হচ্ছে হনুমান জয়ন্তী। ওই দিনও কিন্তু আমরা ভাবিনি এত সুন্দর করে পালন করা হবে। রামনবমীর পরেই হনুমান জয়ন্তী ছিল। তো এবছর আসলেই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম। পরেই চলে আসে হচ্ছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখে আসলে খুব একটা ঘোরাঘুরির যদিও প্ল্যান ছিল না। আমরা কয়েকজন মিলে ভাবছিলাম যে প্রতি বছরই যেহেতু আমরা ঘুরতে যাই, সেহেতু এই বছরও স্কিপ করার দরকার নেই। তারপরে আমরা কিছু প্রোগ্রাম দেখতে যাই। এত গরম ছিল যে আমি একটু পরে পরে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম, কিন্তু ওরা হচ্ছে চা নিয়েই ওদের ঠিক আছে, যত গরমই থাকুক না কেন। তো যাই হোক, আমরা প্ল্যান না থাকা সত্ত্বেও মোটামুটি অনেক জায়গায় যাওয়ার ট্রাই করেছিলাম, মানে যে যে জায়গায় প্রোগ্রাম হয়েছিল, আর খুব সুন্দর দিনটা কেটেছিল। যাই হোক, তারপর আমরা সন্ধ্যার দিকে বাসায় ব্যাক করি, কিন্তু ওই সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর গরমও ছিল। আর যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।